এটাই তোমার দরকার। এই কে তুই? তোর তো সাহস কম না, তুই পুলিশের হাত থেকে টাকা ছিনিয়ে নিচ্ছিস। তার আগে আপনি বলুন, আপনি সাধারণ একজন রিকশাওয়ালার থেকে এই টাকাটা কেন নিচ্ছেন? এইখানে রাখো। স্যার, আমার ভাড়াটা দিয়ে গেলেন না? কি ভাড়া দিব মানে? আচ্ছা যাই হোক, আমার কাছে তো খুচরা ভাঙটি টাকা নাই, তোর কাছে কয় টাকা আছে দে তো। স্যার, আজকে বড় ধরনের একটা খ্যাপ মারছিলাম, হেন থেকে এই যে দেখেন আমি 500 টাকা পাইছি। আমার কাছে কোনো ভাঙটি নাই স্যার, এই যে। এটাই তোমার দরকার। এই কে তুই? তোর তো সাহস কম না, তুই পুলিশের হাত থেকে টাকা ছিনিয়ে নিচ্ছিস। তার আগে আপনি বলুন, আপনি সাধারণ একজন রিকশাওয়ালার থেকে এই টাকাটা কেন নিচ্ছেন? ওর কাছ থেকে টাকা নিচ্ছি কারণ ও একজন পুলিশ অফিসারের কাছ থেকে ভাড়া চেয়েছে। ওর সাহস কত বড়, তাই ওর শাস্তি স্বরূপ ওর কাছ থেকে আমি টাকা নিয়েছি। ধরতে পারিস এটা ট্যাক্সের টাকা, আর সেই কৈফিয়ত বা আমি তোরেই কেন দিতে যাব? তুই কে? আমি কি সেই পরিচয়টা না হয় পরেই দিলাম? আচ্ছা, আপনি একজন পুলিশ অফিসার হয়ে সাধারণ একজন রিকশাওয়ালার থেকে কিভাবে 500 টাকা নিলেন? আর এটা কিসের ট্যাক্স? আপনি তাকে তার ন্যায্য মূল্য, তার ভাড়া তাকে না দিয়ে আপনি তার থেকে উল্টো 500 টাকা ট্যাক্স নিচ্ছেন। এটা ট্যাক্স নাকি চাঁদাবাজি? ম্যাডাম, স্যারের সাথে গ্যাঞ্জাম করেন না, কারণ আমরা রিক্সা চালাই খাই, রাস্তাঘাটে চলাফেরা করি, কারণ আমাকে দইরা আবার 3000 4000 করে টেহা নিব। ওনারা টাকাটা দিয়ে দেন। আমার তো 500 টাকাই নিছে মাত্র, তবু 500 টাকার উপর দিয়ে যায়, আপনি দিয়ে দেন ম্যাডাম। শুনলি তো রিকশাওয়ালা কি বললো? ওর কাছ থেকে যে টাকা নিয়েছি তাতে তো ওর কোনো সমস্যা নেই, তাহলে মাঝখানে তুই কেন নাক গলাচ্ছিস? হ্যাঁ দে আমার টাকা, আমাকে দিয়ে দে, আর তুই তোর কাছে চলে যা। অসম্ভব। আমি এই অসহায় সৎ রিকশাওয়ালার টাকা কখনোই আপনার হাতে তুলে দিব না। এই তুই কার সাথে কথা বলছিস? তুই কি ভুলে গেছিস পুলিশ? একদম মেপে কথা বলবি। আর শোন, তুই পুলিশের সাথে বেয়াদবি করেছিস না? তুই কি জানিস আমি থানায় নিয়ে তোর কি অবস্থা করতে পারি? তোকে ভালোই ভালোই বলছি, আমার টাকা আমাকে দিয়ে তুই এখান থেকে চলে যা। ঠিক আছে, আমিও দেখতে চাই আপনি আমার কি করতে পারেন। তোরে ভালো মতো কথা বললাম, তুই শুনলি না তাই না? দাঁড়া, আমার ইনফরমারে কল দিয়ে আমি এক্ষুনি এখানে আনতেছি। তারপর ইনফরমারের কাছ থেকে তোর সব আদি তথ্য বের করে তারপরে তোকে টানতে টানতে আমি থানায় নিয়ে যাবো। ওয়েট কর। হ্যালো শুভ, তুমি এক্ষুনি এই যে পঞ্চ রাস্তার এখানে চলে আসো। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ, এই যে এই মেয়েটা আমার সাথে বেয়াদবি করেছে। ম্যাডাম, আসসালামু আলাইকুম। আরে শুভ, তুমি কেন এই মেয়েটাকে সালাম দিচ্ছ? আরে স্যার, আপনি এগুলো কি বলছেন? উনি তো আমাদের থানার নতুন টিওনো ম্যাডাম। কি? ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম আই এম সরি, আসলে আমি আপনাকে একদমই চিনতে পারিনি, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন। থাক, আমার কাছে সরি বলতে হবে না। শুনুন, আপনি আমাকে চিনতে পারেননি এটা আপনার বড় অপরাধ নয়। আপনার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আপনি একজন পুলিশ ডিপার্টমেন্টের লোক হয়ে কিনা সাধারণ একজন জনগণ, সামান্য একজন রিকশাওয়ালা, তার থেকে কিনা আপনি 500 টাকা ট্যাক্স নিচ্ছেন। এটা কিভাবে সম্ভব? পুলিশ তো জনগণের বন্ধু। আপনারা যদি এভাবে অসহায় মানুষদের সর্বস্ব লুটে নেন, তাহলে মানুষজন কি জানবে বলুন? আপনাদের মতো দুই একজন অসৎ পুলিশ অফিসারের জন্যই বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের এত বদনাম। আচ্ছা, আপনি আমাকে এটা বলুন, আপনারা পুলিশ হয়ে যদি জনগণের সাথে এরকম করেন, তাহলে কি জনগণদের পুলিশের ওপর যে আস্থা ছিল সেটা আর থাকবে? যাই হোক, আমি আর আপনার সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমি ওপর মহলে জানিয়ে আপনার চাকরি সাসপেন্ড করার ব্যবস্থা করব। ম্যাডাম ম্যাডাম দয়া করে উপর মহলে জানাবেন না। আপনি যদি উপর মহলে জানান তাহলে আমার চাকরিটা চলে যাবে। প্লিজ ম্যাডাম, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমার চাকরিটা যদি চলে যায় ম্যাডাম, তাহলে আমার বউ সন্তান নিয়ে আমি অনেক অসুবিধায় পড়ে যাব। প্লিজ ম্যাডাম, আমাকে একটু দয়া করেন। ঠিক আছে, আমি সব দিকে বিবেচনা করে এবারের মতো আপনাকে ছেড়ে দিলাম। নিন, ওনার টাকাটা ওনাকে দিয়ে দিন। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম চলুন, আপনাকে অফিসে দিয়ে আসি। চাচা নিন আপনার টাকা, এই যে 100 টাকা আপনার রিক্সা ভাড়া। চাচা, আমি আপনার সাথে অন্যায় করছি, অনেক খারাপ আচরণও করছি, দয়া করে আমার ক্ষমা করে দিন। না স্যার, আপনার ভুল যখন আপনি বুঝতে পারছেন এটাই অনেক বড় কিছু। কিন্তু স্যার, এরকম গরিব মানুষের উপরে জুলুম করেন না। অহন থেকে ভালোভাবে চলেন, আল্লাহ ভালোবাসবো, মানুষও দোয়া করব। আপনার জন্য দোয়া করি, আপনি জানি ভালোভাবে চলার তৌফিক দান করে আল্লাহ। ঠিক আছে চাচা, আসি তাহলে। আচ্ছা আচ্ছা, আল্লাহ গো, এরকম টিওনো ম্যাডাম জানি বাংলাদেশের থানায় থানায় হয়, তাহলে আমাকে মতো গরিব মানুষের খুব ভালো হইব। আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনার অনেক বড় করুক।
আমি একটা গুরুত্বপূর্ণ ডিউটিতে যাচ্ছি, আরে বাচ্চাটা কিনা আমাকে বাধা দিল। এই দাঁড়া বলছে, এই দাঁড়া। দাঁড়ান স্যার, স্যার দয়া করে ওই বাচ্চার পিছনে আর ছুটবেন না। আমি এই বাচ্চাটার পিছনে ছুটবো না মানে? জানেন এই বাচ্চাটা কি করেছে? আমি একটা ইমার্জেন্সি ডিউটি যাচ্ছিলাম, এই বাচ্চাটা আমার কাছে বাধা দিয়েছে। স্যার আসলে ওই বাচ্চাকে দিয়ে আমি বাধা দেওয়া হয়েছি, আর ওই বাচ্চাটা আমারই সন্তান। কি বলছেন? এই বাধাটা আপনি দিতে বলছেন? আপনি কি মা হয়ে ছেলেকে সন্ত্রাসী বানাতে চান? না না স্যার, আমি কেন আমার সন্তানের সন্ত্রাস বানাইতে চাইবো? আমি শুধু সন্ত্রাসদের হাত থেকে আপনার বাঁচাইতে চাই। দেখুন, আমি একজন পুলিশ অফিসার, আমাকে কে আবার বিপদে ফেলবে? স্যার আপনার সাথে যে সবসময় আরো একটা পুলিশ থাকে, আপনার সহকারী পুলিশ অফিসার, সেই আপনার ক্ষতি করতে চায়। বিশ্বাস করেন স্যার। আরে আপনি সব কি বলছেন? আপনি জানেন সে আমার পুলিশ ডিপার্টমেন্টের একমাত্র আমার কাছের লোক, আর সে আমার বিশ্বস্ত। স্যার আপনি যারা খুব বিশ্বস্ত আর কাছের মনে করেন, সে আপনার বিশ্বাসের সুযোগ নিয়েই আপনার বিপদে ফেলতে চায়। আমি জানতাম স্যার আপনি আমার কথাগুলোর মূল্য দিবেন না। আপনারা আইনের লোক, সবসময় কথার আগে প্রমাণ চান, আর তাই আমি সাথে করে প্রমাণ নিয়ে আইছি। দেখি আপনার কাছে কি প্রমাণ আছে। এই যে স্যার। ওই পুলিশ অফিসার আমার পুলারে জেলের মধ্যে বইরা পচাইতেছে। ওরে আমি এনই রিকোয়েস্ট করছি, অনেক টাকা সাচ্ছি, ওরে অনুরোধ করছি, আমার পুলারে ছাড়ে নাই। তাই কইতাছি, তোর ওই পুলিশ অফিসার রে ভুল ইনফরমেশন দিয়া আমার এই আস্তানার আশেপাশে আনবি, বাকি কাজটা আমি করুম। আমার দিব্যি কইরা আমার পুলার আমি ছাড়াই আনুম। এই পারবি না? বড় ভাই, এটা আপনি কি কইতাছেন বলেন তো? আমি একটা সততা আইনের লোক, তাছাড়া এই কাজটা আমার দ্বারা সম্ভব না। বড় ভাই, এরকম টাকার বান্ডিলের লোভ আমার দেখে লাভ নাই। এরকম টাকার বান্ডিল আইছে আর গেছে আমার কাছে, বুঝছেন? আমার এইসব লোভ দেখেন না। বড় ভাই, আপনি মনে হয় আমার কথাটা বুঝেন নাই। আরে ভাই, এই যাবত এই বান্ডিল আমার কাছে অনেক আইসার গেছে, কিন্তু আমার এই সততা আমি কারো কাছে বিক্রি করি নাই। শোন, তোর এই পুলিশের চাকরি যদি চইলাও যায়, তারপর ওই টাকা দিয়া তুই সারাটা জীবন আরাম আয়েশ করে খাইতে পারবি। শুধু তাই না, আমার পুলা যদি আমি আনতে পারি, তোরে আরো টাকা দিব। বড় ভাই, এই 3 বালতি টাকা আপনি আমারই দিতেছেন? কাজ শেষ হইলে আপনি আরো দিবেন? আরে বড় ভাই, শুনছি টাকার কাছে নাকি কাঠের পুতুলা চোখ মিলা তাকায় থাকে, আর আমি তো সাধারণ মানুষ, পুলিশ। বড় ভাই, আপনি কোনো চিন্তা করেন না, ওই পুলিশ অফিসারের লিগা আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ও যেদিন থেকে এই থানায় আইছে, ওই দিন থেকে আমিও তাও ইনকাম করতে পারি নাই, খালি বাধা হয়ে দাঁড়াইছে। তাই ওই পুলিশ অফিসারের জন্য আমারও প্রমোশন হইতাছে না। কাজেই ওরে যদি আমি দুনিয়ার থেকে সরাই দিবার পারি, তাইলে আমার প্রমোশন হইব। আর এক দিলে 2 পাখি, আপনারও কাজটা হয়ে গেল, আমি উপর র্যাঙ্ক পেয়ে গেলাম। তাই আপনারও পথের কাটা শেষ, আমারও পথের রাস্তা ক্লিয়ার। সরি আপা, না জেনে না বুঝে আপনাকে আমি অনেক কথা শুনিয়েছি, হয়তো আজকে আপনারও ছেলে আমি জানি বেঁচে গেলাম। যাই হোক, এই ভিডিওটা আমার ফোনে প্রমাণস্বরূপ রেখে দিচ্ছি। এই ভিডিওটা সরাসরি আমার এসপি স্যারকে দেখাবো, আর ভিডিওটা দেখিয়ে আমার সহকারীকে আমি আইনের হাতে তুলে দেবো। আপা, এই নিন আপনার ফোন। আপা, আপনাকে আবারও ধন্যবাদ। আপনি যদি না থাকতেন হয়তো আমি বড় একটা বিপদে পড়ে যেতাম। স্যার আপনি একজন সৎ ও আদর্শবান একজন পুলিশ অফিসার। আমরাও তো চাই আমাদের থানায় একজন সৎ আদর্শবান পুলিশ অফিসার সবসময় থাকুক। আপনি যেমন জনগণের বন্ধু, জনগণেরও তো উচিত পুলিশের পাশে থাকা। পুলিশের বন্ধুও জনগণ। ঠিক আছে আপা, আমার জন্য দোয়া করবেন। আমি আসি। আমি এই জায়গায় থেকে 1 টাকা ফেরত দেবো না। এই তুই এটা কি করতেছস? হ্যালো, আসসালামু আলাইকুম রবিন স্যার। ওয়ালাইকুম সালাম। আর আপনি কই আছেন? আমি আপনার বাড়ির পাশে আছি, আমার আসতে 1 মিনিট লাগবে। আরে তাড়াতাড়ি চলে আসেন, আমি গাড়ির এই জায়গায় দাঁড়ায় আছি। আচ্ছা ঠিক আছে, আসতেছি, 1 মিনিট লাগবে। দেখো এমনি সব কিছু স্যার চলে আসতেছে।
টাকা দিয়ে এইসব কিছু করে আলো। এত ও করণ যাবো না, বোঝো না? তুমি কিন্তু অ্যাক্সিডেন্ট করে তুমি তোমার গলা সুর হারে ফেলে। এই আমরা কিন্তু তোমার রিকোয়েস্ট করে চাকরিতে রাখছি। আমি কি করি না করি ওই দিকে নজর দেবা না। এই থামো, এত ও করো না, আমার কাজ আছে, আমি যাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে স্যার, ড্রাইভার তো পলায় গেছে, গাড়ি তো আমার বাইর করতে। আরে ফেরদৌস সাহেব, আপনি এত চিন্তা করতেছেন কেন? আমি যত দিনে উড়িয়া জানি থানায় আছি, আপনার 1 টাকার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাতে কি হয়েছে? আপনি 10 টাকারই চালাবেন, শুধু আমার দিকে একটু নজর দেবেন আর কি। আরে স্যার, ওইটার জন্য কোনো সমস্যা হইব না। আমার 10টা গাড়ি যাতে রাস্তায় ভালো মতো চলে সেই ব্যবস্থা করবেন আপনি। আর আপনারা যা করুন লাগে আমি করুন। এই যে এই জায়গায় 1 লাখ নিয়ে সামনে মাসে আরো 2 লাখ বাড়াই দেবেন। আপনি শুধু আমার গাড়িগুলি যেন ভালো মতো চলে সেই ব্যবস্থা করে দিন। ফেরদৌস সাহেব, আপনার এই রাস্তায় 10টা গাড়ি চলে, এই কয়টাই টাকা কি হইব? অন্তত 10টা গাড়ির লিগে 10 লাখ টাকা তো দেবেন। আরে স্যার রাখেন না, এবারে বিজনেস কম হয়েছে, সামনে মাসে আপনার আমি বাড়াই দেবো। সামনে মাসে 3 লাখ দিয়ে দেবো, এই 1 লাখ রাখেন। আচ্ছা ঠিক আছে, এত কইরা যেহেতু কইতেছেন দেন, ওই 1 লাখ টাকাই দেন। আর আপনি চিন্তা করতেছেন কেন? আপনার গাড়িতে মাত্র আমি ছাইরা দেবো, আপনি কোনো টেনশনই করেন না। ফেরদৌস সাহেব, এই জায়গায় বেশিক্ষণ আমি থাকলে আমার সমস্যা হইতে পারে, আমি চলে যাই। আরে স্যার, কোনো টেনশন করবেন না, আপনার সাথে যে আমার লেনদেন এটা কেউ টের পাইবো না, কোনো টেনশন করবেন না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা স্যার। শালা পুলিশ অফিসার, টাকা দেখলে কাঠের পুতলা করে, তরে তো আমি আমার হাতের বস বানায় ফেলাইছি, যা কিন্তু তোর তাই শুনতে হইব। এরপর থেকে শুধু টাকে মাদক যাইব, মাদক, তরে যে আমি কোটি কোটি টাকা কামাবো। কত টাকা 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 খালি। আরে কি করতেছ? এটা ফেরত দিতে না না, বুঝো না, যখন আমি পুলিশের চাকরি দেই তখন আমি 20 লাখ টাকা ঘুষ দিয়ে পুলিশের চাকরি নিছি, হবে তো মাত্র 5 লাখ টাকা ধরলাম। এই তুই বেশি কথা কবি না, আর তুই আমার কোনো কাজ বাধা দিবি না। ভালোই ভালোই কইতেছি, আমার টাকা আমার দিয়ে দি। এই আমার টাকা দে, দেখো দেখছে। এই তুই কি বুঝস? আমার কারি কারি টাকা লাগবো। ও আমি বুঝবার পারছি, তোর ওই জায়গাতে বাক চাই। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি তোর কিছু কিছু টাকা দেবো। আমি এই জায়গায় থেকে 1 টাকা ফেরত দেবো না। এই তুই এটা কি করতেছস? হ্যাঁ, এই টাকা ফেরত দিবি করতেছস? না, এই জায়গাতে 1 টাকা দেবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি যাইতেছি। হ্যালো, হ্যাঁ শুনুন, আরে চলে আয়। হ্যাঁ সব, আরে পুলিশ অফিসারের টাকা টোকা দিয়ে সব ঠিক করে বলাইছি, তাড়াতাড়ি চলে আয়। আজকে বিকালে গাড়ি গ্যারেজে নিবি, কালকে গাড়ি বাইর করতে হইব। চলে আয় চলে আয়। এই নি তোর টাকা, তোর টাকা লাগবে না। কি ব্যাপার রবিন স্যার, আপনি আমার গায়ে টাকা ছুড়ে মারলেন, কারণটা কি? তুই আর একটা কথা বলবি না, এই লাইসেন্স বিহীন গাড়ি তুই রাস্তায় নামাতে পারবি না। তোর গাড়ির যেমন লাইসেন্স নেই, ঠিক তেমনি তোর ড্রাইভারও লাইসেন্স নেই। এই গাড়ি নিয়ে তুই তোর ড্রাইভার রাস্তায় নামি, তুই তো মানুষের ক্ষতি করবি। এটা কেমন কথা কন? টাকা আপনার আরো লাগে, আমি আরো দিব। 10 লাখ চাইছেন, আমি 10 লাখই দিব, কিন্তু এইরকম করতেছেন কেন? 10 কোটি টাকা দিলেও এই গাড়ি আমি রাস্তায় নামতে দেবো না। পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, আর পুলিশ কখন জনগণের সাথে বেমানি করতে পারে না। চল চল। এই বুয়া মেয়েটি আমার চোখ খুলে দিয়েছে। বর্ষা, তোমাকে অনেক ধন্যবাদ। আজকে যদি তুমি আমার সময় মতো চোখ খুলে না দিতে, আমার চোখটা সারা জীবন অন্ধ হয়ে থাকতো। আর তোকে এমন কাজ করবো, তুই সারা জীবন জেলের ভিতর পচে মরবি। চল চল বলছে। আরে এটা কি হলো? এই বাচ্চাটাকে ধরো তো। চলো। বর্ষা, জঙ্গলের ভিতরে যাওয়া যাবে না, আমাদের সমস্যা হতে পারে। বর্ষা, বাইকের চাবি তো বাইকে রেখে আসছি। আচ্ছা তাড়াতাড়ি ওখানে চলো। আরে আরে আমার বাইক কোথায় গেল? ও বুঝতে পারছি, এটা একটা ট্র্যাপ ছিল।
ওরা ইচ্ছা করে এই চক্রান্ত করে আমাদের বাইকটা চুরি করেছে। না। সবুজ, চলো আমরা ওদেরকে খুঁজি। কোথায় যে খুঁজবো? ওই দিকে যেতে পারে মনে হয়। আচ্ছা চলো। চলো। আয় নাম। ওস্তাদ গাড়ি নিয়ে আইছি, চাবি নেন। সাব্বাস, সাব্বাস বাপের বেটা, তোরাই পারবি আমার মান সম্মান রাখ। আজ থেকে তুই দেখবি উত্তর পাড়া আর তুই দেখবি দক্ষিণ পাড়া। এই এলাকায় যত অপকর্ম আছে সব তোরা করবি, আর এই এলাকায় যার যা কিছু পাবি সব এই বাগানের ভিতরে নিয়ে আসবি। আর এই হুন্ডা বেচার ব্যবস্থা আমি করছি। বস এখন কি করে বলো তো, আমাদের বাইকটাও হারিয়ে গেল। শোনো, তুমি একটা কাজ 999 ফোন দাও। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। হ্যালো, আসসালামু আলাইকুম, এটা কি 999? জি ওয়ালাইকুম আসসালাম, 999 স্যার, আমাদের বাইকটা হারিয়ে গিয়েছে, এখন যে কি করব কিছু বুঝতে পারছি না। আপনার নামটা বলুন দয়া করে একটু। স্যার, আমার নাম সবুজ। ওকে গুড। আপনারা আছেন কোথায় এখন? স্যার, আসলে আমরা কোথায় আছি আমরা সঠিক বুঝতে পারছি না। আপনি কি বলতে পারেন আপনার আশেপাশে এলাকার নামটা বলতে পারবেন? স্যার, আশেপাশে এলাকার নাম তো বলতে পারবো না, কিন্তু আমরা যেখানে আছি এটা একটু জঙ্গলের মতো আর কি। ওকে গুড, আমি আপনাদের লোকেশন ট্র্যাক করার ব্যবস্থা করছি এবং আপনারা যেখানে আছেন সেখানেই থাকুন। আর সেখানে আমাদের গোয়েন্দা বিভাগের লোকজন আছে, আমরা গোয়েন্দা বিভাগের লোকজন পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি এবং তারাও সেখানে গিয়ে আপনাদের সাহায্য করবে। ধন্যবাদ, ভালো থাকবেন। জি স্যার, আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি আসতে বলছো? হ্যাঁ, ওনারা আমাদের লোকেশন ট্র্যাক করবে আর এখানে ওনারা আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমরা সামনের দিকে যাই। ওই তো রিতই সাপোরা, ওদের হাতে অস্ত্র আছে, খালি হাতে কিছু করা যাবে না। অস্ত্র বের করো। রেডি? চলুন চলুন চলুন। পিস্তল ফালান বলছি। কিশোর গ্যাং, হ্যাঁ কিশোর গ্যাং তৈরি করেছিস? যে বয়সে ওদের হাতে কলম থাকার কথা ছিল, স্কুলের বই খাতা ব্যাগ থাকার কথা ছিল, আর ওদেরকে তুই কিশোর গ্যাং সৃষ্টি করেছিস। ওদের দিয়ে বিভিন্ন অপকর্ম, গাড়ি ছিনতাই সহ নানান কাজ করাচ্ছিস। তোকে আজকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। তোকে অনেক দিন ধরে খুঁজতেছি কিন্তু ধরতে পারতেছি না। তোর অনেক অপকর্মের লিস্ট আমার থানায় জমা আছে। আজ তোকে থানায় নিয়ে এমন শিক্ষা দিব, জীবনে কিশোর জ্ঞান কাকে বলে ভুলে যাবি। আই চল চল বলছি, চল। হৃদয় সাহেব, আপনি ওদের নিয়ে গাড়িতে তুলুন, আমি এই বাইকের মালিককে ফোন দিয়ে বাইকটা দাঁড়িয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে যান। আই যান। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনার একটি বাইক হারানো গিয়েছিল না? জি স্যার, আমার বাইক হারানো গিয়েছিল। হ্যাঁ, আপনি যে উত্তরপাড়া জঙ্গলে চলে আসুন, আমরা বাইকটা ধরেছি, তাড়াতাড়ি চলে আসুন। জি স্যার, আসতেছি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই বাইকটা আমার স্যার, আমার হারিয়ে গিয়েছিল। ও আপনার বাইক? আমরা ছিনতাইকারীদের আটক করে থানায় প্রেরণ করেছি। আর এই যে আপনার বাইকের চাবি। থ্যাংক ইউ। না, থ্যাংক ইউ বলার কোনো কিছু নাই, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। 999-এ ফোন দিলে, যে কোনো সময় ফোন দিলেই আপনারা আমাদের সাহায্য সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। জি স্যার, তাহলে এখন আমরা আসি। ওকে, ধন্যবাদ, আসতে পারেন। আসসালামু আলাইকুম। আপনার বাইক নিয়ে যান। ওয়ালাইকুম আসসালাম। বাগানটা কত সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর। আমার কিন্তু বাগানটা অনেক ভালো লাগে। আমারও অনেক ভালো লাগে। এই জায়গায় কোটি টাকার হীরা আছে, যেভাবে হোক না কেন এটাকে লুকাতে হবে।
নাকি ভালো ভালো মিষ্টি কুমড়া আছে আমার দোকানে, আমার দোকানের ভালো ভালো মিষ্টি কুমড়া এই। নিয়ে যান। আপনি মিষ্টি কুমড়া কি মিষ্টি হবে? এটা আপনি কেমন কথা কইতেছেন ভাই? মিষ্টি কুমড়া আবার টক হয় কবে? মিষ্টি কুমড়া তো মিষ্টিই হয়, আর আমার দোকানে মিষ্টি কুমড়া সেটা তো কোনো তুলনাই নাই। দেখেন সবাই ভালো বলে বিক্রি করে, বাইরে থেকে রান্না করার পরে আর মিষ্টি লাগে না। আপনার মিষ্টি কুমড়া মিষ্টি হবে নাকি সেটা বলেন। সবাই কি করে না করে সেটা আমার জানার দরকার নাই। আমার দোকানের মিষ্টি কুমড়া হলো এক নাম্বার, খালি খাইলে খাইতেই যাবেন। আচ্ছা দাম কত করে? 60 টাকা পিস। আমাকে এটা দেন। না না না, এই মিষ্টি কুমড়া আমি দেখুন না, বাকি যা আছে এই জায়গা থেকে নেন, এটা পাইছে যাবো। আচ্ছা ঠিক আছে, আমাকে এটা দেন। দেন আমার টাকা দেন। আপা ওই জায়গায় 1000 টাকা কার? আরে এই জায়গা তো দেখি 1000 টাকা পড়ে আছে। এই লোকটার কোনোভাবে কোয়া যাবে না যে এই টাকাটা আমার না। আজকে তো আমার লাভই লাভ, সকাল সকালে 1000 টাকা পেয়ে গেলাম। বাহ, আজকে সারাদিনটা খুব ভালো যাবো মনে হইতেছে। ভাই এটা আসলে আমারই টাকা। ঠিক আছে আমি আসি। আচ্ছা ঠিক আছে। এই মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া, মজার মজার সুস্বাদু মিষ্টি কুমড়া আছে, কে কে খাবেন তাড়াতাড়ি চলে আসেন আমার দোকানে। এই মিষ্টি লাউ কত করে? মিষ্টি কুমড়া একদম 60 টাকা পিস, একদম। হ্যাঁ 60 60 টাকা টাকা। পিস, কম টম না? না কোনো কম নাই, আমার মিষ্টি কুমড়া এত ভালো, আপনি খাইলে কালকে এবার আসবেন, 3-4টা মিষ্টি কুমড়া নিয়ে যাবেন আমার দোকান থেকে। মিষ্টি হবে তো? একদম চিনির মতো, গুড়ের মতো, এত মিষ্টি যে আপনি খাওয়ার সময় খুবই মিষ্টি কুমড়া এত মিষ্টি কে। দুটা দাও তো। আচ্ছা ঠিক আছে, 120 টাকা কিন্তু লাগবো। আচ্ছা দিমনি। এই নেন, আবার আইবেন। এই মিষ্টি কুমড়া, মজার মজার সুস্বাদু মিষ্টি কুমড়া কে কে খাবেন তাড়াতাড়ি আমার দোকানে চলে আসেন। আর কিন্তু কয়েক পিস আছে, তারপরে কিন্তু শেষ হয়ে যাবে। বুঝতে পারতেছি না আসতে এত লেট করতেছি কেন। কল দেই। হ্যালো হ্যালো, আপনি কোথায় আছেন? এখন আসতেছেন না কেন? আরে আমি আসতেছি, রাস্তায় গাড়ি পাচ্ছি না, এজন্য হেঁটে আসতেছি তাড়াতাড়ি। আরে আমার হাতে তো আর মিষ্টি কুমড়া বেশি নাই, এগুলো তো বেচা শেষ হয়ে গেলে আমি বিপদে পড়ে যাব। আরে কিচ্ছু হইব না, শোন তুই এখানে বস, আমি চলে আসতেছি। আর শোন, বাজারের অবস্থা বর্তমান কেমন রে? না না, বাজারে মানুষজন কমই আছে, আপনি তাড়াতাড়ি আসেন ইমিডিয়েটলি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি, তুই থাক এখানে। এই মিষ্টি কুমড়া, মজার মজার সুস্বাদু মিষ্টি কুমড়া আর কিন্তু কয়েক পিস আছে, কারা কারা নিতে চান তাড়াতাড়ি চলে আসেন আমার দোকানে। ওই মাল কই রাখছস? তাড়াতাড়ি দে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এই যে মাল সবকিছু ঠিকঠাক আছে তো? না না না, তোর আমার বিশ্বাস হয় না। আরে হ, সবকিছু ঠিকঠাক আছে। আপনার লগে এতদিন ধরে ব্যবসা করি, আপনার কি এতটুকু বিশ্বাস নেই আমার উপর? আমি মালটা চেক করে নিব। আরে না, এটাকে চেক করা যাবে না। এসব কি করতেছেন? এই ভরা বাজারের মধ্যে চেক করতে ধরা খাই যাবো, দূরে দিয়ে চেক করতে হইব। তাহলে এক কাজ কর, তুই আমার সাথে আয়, আমি দূরে যাই, মাল সবকিছু চেক করে তারপর নিব আমি। আচ্ছা ঠিক আছে চলেন, তার আগে আমার টাকাটা। ও আচ্ছা, হ্যালো, পাক্কা 10,000 টাকা আছে। ঠিক আছে, আর শুনেন, এই মিষ্টি কুমড়া এমনি নেওয়া যাবে না, আপনি একটা কাজ করেন, এই পলিথিনে বলেন। ঠিক আছে আয়। তোরিমা, আমার মাল কই? আরে এটা তো কিছুই নাই এর ভিতরে। আমার মাল কই রাখছস? কি বলতেছেন আপনি এসব? মাল তো আমি এই মিষ্টি কুমড়ার ভিতরেই সুন্দর করে কেটে টেপ মেরে রেখেছি, আপনি একটু ভালো করে খুঁজে দেখেন। আরে তুই কি আমার সাথে ফাজলামি করার জন্য এখানে আসছস? এখানে কিসের মাল? এখানে কোনো মাল নেই। সত্য করে বল, আমার মাল কোথায় রাখছস? কি বলতেছেন এসব? আমার তো কিছু মাথায় ধরতেছে না। আমি তো মিষ্টি কুমড়ার ভিতরেই হীরাগুলো রেখেছিলাম। দেখ তুমি মা, ফাজলামি করার কিন্তু একটা লিমিট আছে। তুই কি মনে করছস এখানে 2-1 লাখ টাকার মাল? এখানে পুরো 1 কোটি টাকার মাল। স্যার, 1 কোটি টাকার মাল হোক আর যতই হোক না কেন, আপনার সাথে কি আমার 2-1 দিনের সম্পর্ক? 10 বছর ধরে আমরা এই একই কাজ করতেছি। কোনদিন শুনছেন আপনার কোনো কিছু সরাই দিচ্ছি আমি? এই আগে সরাস নেই, কিন্তু এখন তো লোভ হতেই পারে, কারণ এখানে 1 কোটি টাকার মাল। তুই ভালো মতো বলবি নাকি তোর? বিশ্বাস করেন, আমি কিছু করি নাই, আমি তো হীরাগুলো মিষ্টি কুমড়ার ভিতরে রাখলাম, আপনি বুঝতেছেন না কেন? সত্যি করে কইতাছি। এই আমার টাকা দে, টাকা দে। সত্যি করে কবি নাকি গুলি করে তোর মাথা খুলে দেবো? স্যার, আপনি এসব কি কইতেছেন? আপনার সাথে আমি এতদিন কাজ করছি, এমন কি না আপনি আমার মাথার মধ্যে পিস্তল ধরে আমারে ভয় দেখাইতেছেন? আমারে ছেড়ে দেন, আমার প্রাণ ভিক্ষা দেন। কই তোর ভয় দেখাইতাছি মানে? তুই কি মনে করছস বছরে 1 কোটি টাকার মাল খাইয়া দিবি? আমি বসে বসে আঙ্গুল চুষুম। দেখ, আমি মায়ের মানুষের গায়ে হাত তুলি না, কিন্তু এই পিস্তল দেখ গুলি করতে কিন্তু মাগার আমার হাত কাঁপে না। এই অস্ত্র মা বলছি। আপনি আপনি আমার দোকানের সেই কাস্টমার না যে আমার দোকান থেকে মিষ্টি কুমড়া কিনছিলেন? ও তাহলে আমাকে চিনতে পেরেছিস?
আর তোরা দুজনে ডায়মন্ড নিয়ে মারামারি করছিস? তাহলে শোন, ডায়মন্ড কোথায় আছে? আপা, ওই জায়গায় 1000 টাকা কার? ভাই এটা আসলে আমারই টাকা। ঠিক আছে, আমি আসি। আচ্ছা ঠিক আছে। আমি যা ভেবেছিলাম তাই। ওরা কি স্মাগলিং করে এই মিষ্টি কুমড়ার ভিতর ওরাই ডায়মন্ড পাচার করছে? না না, ওদের তো ধরতে হবে। স্যার আমি কিছু করি নাই, সব ওনার দোষ। উনি কইছিল যে ডায়মন্ড গুলা ওই মিষ্টি কুমড়ার ভিতরে বইরা ওনার কাছে দেওয়ার জন্য। না না স্যার, এটা সম্পূর্ণ মিথ্যা কথা কইতাছে। উনি আমারে তো এইগুলা বিক্রি করার লেগে পাঠাইছে। চুপ! আর একটা কথা বলবি না। তাহলে তোর হাতে অস্ত্র ছিল কেন? স্যার ওটা তো খেলনা অস্ত্র স্যার। খেলনা অস্ত্র ছিল? তোদেরকে থানায় নিয়ে বোঝাবো। কত ধানে কত চাল। চল বলছি, চল। তোদের কোনো মাফ হবে না, চল বলছি। চাচা, আমি একটু এই গাড়িটার পেছনে লুকাই, প্লিজ আমার কথা কাউকে বলবেন না, প্লিজ। হ্যাঁ স্যার, আমি মেয়েটিকে ধরে ফেলেছি। জি স্যার, আমার কাছে আছে স্যার, আপনি কোনো টেনশন করবেন না স্যার। আরে স্যার, পুলিশের চোখ ফাঁকি দিয়ে এত সহজে পালিয়ে যাবে? অসম্ভব স্যার। ঠিক আছে স্যার, ওকে স্যার। আমি তো এদিকে স্যারকেও বলে ফেললাম একটা মিথ্যা কথা। আমি তো মেয়েটাকে এখনো ধরতেই পারিনি। কী করি, কোথায় পাই? আশেপাশেও তো দেখতে পাচ্ছি না। আরে এই তো একটা লোক দেখা যাচ্ছে, ওনাকে জিজ্ঞেস করি তো। আচ্ছা, আপনি কি এই দিক দিয়ে কোনো মেয়েকে পালাতে দেখছেন? আরে ছাড়, এত রৌদ্রের ভিতরে একটা কাক পক্ষী বাইরে বেরোচ্ছে না, আর আপনি বলছেন একটা মহিলা। এটা কি করে সম্ভব? আসলে বেশি রৌদ্রে না আপনি গরম হয়ে গেছেন স্যার, এই জন্য আজে বাজে কিছু বলছেন। আপনি কি বলছেন? এইদিকে কোনো মেয়ে আসেনি মানে? আমি তো নিজের চোখেই দেখছি এইদিকে পালিয়ে আসছে একটা মেয়ে, আর আপনি আমাকে মিথ্যা বলছেন? না না, আমি ভুল দেখতেই পারি না। সত্যি স্যার, আপনি আসলে গরমে অন্যরকম হয়ে গেছেন। আপনি বরঞ্চ একটা ডাক্তারের কাছে যেয়ে আপনি একটু চেক আপ করে নেন। আসলেই তো অনেক গরম পড়েছে, তো গরমে মাথা ঘুরে হয়তো ভুল কিছু দেখলেও দেখতে পারি। আরে স্যার, অতিরিক্ত গরমে আপনি ঠিকই বলেছেন যে আপনি আবল তাবল বলছেন। আপনার একটা ডাক্তার দিয়ে আপনার চেক আপ করানো উচিত। আচ্ছা ঠিক আছে, তাই করি। আশেপাশে আপনার পরিচিত ভালো কোনো ডাক্তার আছে? হ্যাঁ স্যার, আমার পরিচিত ডক্টর আছে। আপনি মরে যেয়ে দেখেন, ডক্টর নাইম, ওনার চেম্বার আছে, ওখান থেকে আপনি চেক আপ করে নেন। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই মেয়ে, এই বেরিয়ে আসো। আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস এই পুলিশকে না বলার জন্য যে আমি এই গাড়িটার পেছনেই লুকিয়েছিলাম। আরে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমি তোমাদেরই একজন সদস্য। মানে? আরে গত পরশুদিন আমি জয়েন করেছি, আর জয়েন করে আমি শুনতে পেরেছি যে আমাদের কোনো এক সদস্য নাকি খুব বিপদে পড়েছে, আর সেই মেয়েটি হলে তুমিই হয়তোবা। আর তোমার লেখার সাথে আমার লেখার মিল আছে, আর মেয়েটি তুমি, আর তুমি আমাদের সদস্য। ও আচ্ছা, তার মানে আপনিও আমার টিম মেম্বার। যাক, ভালোই হলো, দলের লোককে পেয়ে গেলাম। আচ্ছা, সবকিছুই বুঝতে পারলাম, শুধু এটাই বুঝলাম না যে আপনি কি করে বুঝতে পারলেন আপনি আর আমি একই দলের লোক। কারণ তোমার হাতের ট্যাটুটা আর আমার হাতের ট্যাটুটা একই, দেখো। হ্যাঁ তাই তো, আমরা একই গ্যাংয়ের লোক, তাই তো বলি আপনি আমাকে সেভ করছেন কেন। যাক, যা করেছেন ভালোই করেছেন, এখানে থাকাটা ভালো হবে না, চলুন। হ্যাঁ, আমার বাইকে চলো। এই দাঁড়া, এখান থেকে এক পাও নড়ার চেষ্টা করবি না। আর আপনি চেক আপ করাননি? চেক আপ তো তোদেরকে আমি থানায় নিয়ে করবো, আর তোরে মহিলা কনস্টেবল দিয়ে খুব ভালো করে চেক আপ করবো। আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি যে তোরা দুজন একই গ্যাংয়ের লোক। স্যার, আমরা যে একই গ্যাংয়ের লোক, আপনার কাছে কি প্রমাণ আছে? হ্যাঁ এটাই তো স্যার। কি প্রমাণ? ঠিক আছে, থ্যাংক ইউ। এখন তো বুঝতে পারলি তোদের দুজনের হাতের চিহ্ন একই। এই চিহ্ন থেকেই তোকে আমি সন্দেহ করেছিলাম যে তুই এই মেয়েটাকে নিশ্চয়ই লুকিয়ে রেখেছিস, তাই আমি আড়াল থেকে দাঁড়িয়ে সবই রেখেছি, কোথাও যাইনি আমি। আর এখন তোদেরকে আমি হাতে নাতে ধরেছি। কি ভেবেছিলি তোরা পুলিশের চোখে ধুলো দিয়ে এত সহজে পুলিশের হাত থেকে পার পেয়ে যাবি? তোরা দিনের পর দিন তোরা এই গ্যাংয়ের সাথে যুক্ত হওয়ার পরেই দেশে দিন দিন অপরাধ অন্যায় বেড়েই যাচ্ছিল। আজকে তোদের হাতে নাতে ধরে ফেলেছি, আজকে আর কোথাও পালাতে পারবি না। ভালোই হলো, এখন তোদেরকে আমি একসাথেই ধরতে পারলাম।
এক ঢিলে দুই পাখি। স্যার আমি বলছি কি ওই কয়েকটা টাকা আপনাকে দেই, আমাদের ছেড়ে দিন স্যার। এই চুপ, একদম চুপ। পুলিশকে ঘুষ দিচ্ছিস? ঘুষ দিয়ে পালিয়ে যেতে চাচ্ছিস? থানায় চল, তোদের মজা আমি বোঝাচ্ছি। চল। স্যার আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দেন স্যার, আর কোনোদিন এরকম হবে না স্যার। চুপ, একদম চুপ। তোদের তো ক্ষমা করবই না, তোদের থানায় নিয়ে আমি উচিত শিক্ষা দেব। আর তোদের যখন ধরতে পারছি, তোদের পুরো গ্যাংটাকে ধরতেও আমার বেশি সময় লাগবে না। এই চল, মুভ। প্লিজ স্যার, আমাকে অন্তত ক্ষমা করে দিন। আমি মেয়ে মানুষ, আমাকে জেলে নিলে ব্যাপারটা কেমন দেখায় না? তোদের কারোরই ক্ষমা নেই। এই চল চল, মুভ। আরে এ ভাই ভাই কি কাজ হয়ে গেছে, চল। ভাই কি হলো আপনার? ভাই 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 কথা কন ভাই। আরে হায় হায়, আমাকে এলাকা লিটন তো না। এই ভাই, আপনি কি করছেন এটা? আল্লাহ রে, তার বাড়িতে জানলে তো সর্বনাশ। আমি কিছু করি নাই তো, আমার হুন্ডার সামনে এসে এমনি পড়ছে। এই মেয়ে চুপ থাকেন, একজনের সর্বনাশ করে ফেলাইছেন, আপনি আবার কথা বলতেছেন। এখন যদি তার এমন কিছু হয়ে যায় তখন কি করবেন? আর তার ফ্যামিলির লোকজন জানলে আপনারা ডাইরেক্ট মামলা করে দিব। শোনেন, এই মামলাটা আমরা ঝামেলায় যাইতে চাই না। আপনি এক কাজ করেন, ওনার চিকিৎসা খরচপাতি দিয়ে দেন। আপা ভাই আমার কাছে তেমন কিছু নাই ভাই, আমি কি দিমু? ওই মিয়া আপনি কই হইব, আপনার কাছে কিছু নাই? হ্যাঁ পেশাল বন্ধ করেন তো। আপনি ইচ্ছা করে মারেন না মানে? আরে লোকজনরা কি এটা মনে করবো যে আপনি ইচ্ছা করে মারেন নাই? শুনেন, এই লোকটার চিকিৎসা খরচপাতি যা কিছু আছে তাড়াতাড়ি দেন, নাহলে কিন্তু এক করে পুলিশ ইনফর্ম করুন কিন্তু আমরা। সেটাই তো। আর বড় কথা হইতেছে, আপনি বলাবান মানুষ, আপনি কেন রাস্তাঘাটে গাড়ি চালাতে গেছেন? হ্যাঁ, দেখে শুনে চালাতে পারেন না, মানুষের ক্ষয়ক্ষতি করে ফেলান। এত কিছু শুনতে চাই না, তোর কাছে কি আছে না আছে, যা আছে তাই দে। মানি ব্যাগ আর মোবাইল ছাড়া কিছুই নাই। আচ্ছা, মানি ব্যাগ আর মোবাইলটাই দে। দেখে যা আছে মোটামুটি হালকা পাতলা চিকিৎসা হইব, বাকি টাকা আমাদের করতে হইব। আয় যা, গাড়ি নিয়ে যা, তাড়াতাড়ি যা, কোনোদিন তাকাবি না, তাড়াতাড়ি পুলিশ আইসে ভালো রে। আস্তে দেখে তাড়াতাড়ি যা, যা যা যা। উঠো, তাড়াতাড়ি উঠো। যাই হোক, টাকা পয়সা সেরকম দিতে পারে নাই, তবে এই ফোনটার মোটামুটি ভালোই দাম। এই বোন, এই কামটা না আমি খুব রিস্ক নিয়ে করছি, জীবন বাজি নিয়ে করছি। আমার কিন্তু টেহা বাড়াই দেওয়ার লাগবো, নাইলে কিন্তু আমি এই কাম করবো না। আমার টেহা বাড়াই দেব। আরে চুপ থাকো, এইগুলা হিসাব কিতাব পরে গিয়ে করবো না, আগে এই জায়গাটা ছাড়ো, নাইলে পুলিশ এসে কোন সময় আমার ঘরে ধরে ফেলে। চল এই চল। আরে কি হলো আপনার? কথা বলেন, খুব বেশি খারাপ অবস্থা? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না, লোকটা হুট করে এইভাবে আমার বাইকের সামনে চলে আসলো, কি করি এখন? দেখি করছেন নাকি? চিনেন ওনারে? আমরা চিনি, আমাদের এলাকার এক মুরব্বী। আপনি এটা কি করলেন? এখন যদি ওনার পরিবার পরিজন জানতে পারে, ডাইরেক্ট পুলিশ নিয়ে এখানে এসে হাজির হইব। আপনি করছেন নাকি? তাও মানে এতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়ায় আছেন। মানুষের মধ্যে তো একটু মানবিকতা থাকে, তাই না? আপনি তো পারতেন লোকটার হাসপাতালে নিয়ে যেতে, সেটা না করে আপনি হা করে দেখতেছেন। সমস্যা কি আপনার? এই দেন টাকা পয়সা দেন, আমরা এই হাসপাতালে নিতে আসি। শুনুন না, আপনারা এত উত্তেজিত হবেন না। আসলে আমি ইচ্ছা করে ওনাকে এই অবস্থা করিনি। আমি বাইক নিয়ে চালিয়ে আসছিলাম, হঠাৎ করে উনি আমার বাইকের সামনে এসে পড়ছে। তাছাড়া আমি যে ওনাকে হসপিটালে নিয়ে যাব, সেই সময়টাও আমি পাচ্ছিলাম না। আরে ভাই, আপনার সময় পাওয়া লাগবে না তো, সময় আমার কাছে অনেক আছে। তাছাড়া এখানে ভালো কোনো হসপিটাল আপনি ছিলেন না, টাকা পয়সা যা কিছু আছে আমার কাছে দেন, আমি ওনাকে হসপিটাল নিয়ে যাচ্ছি। সেটাই তো, আমরা হসপিটাল নিয়ে যাই। আমার মনে হয় না আপনি এই এলাকায় তেমন কোনো হসপিটাল চিনেন। আপনি টাকা পয়সা দেন, আর হচ্ছে যা কিছু লাগে আমরা না হয় ঘুরে দিব। দেন, কত আছে? 1 লাখ টাকা হইব? আচ্ছা শুনুন না, ওনার অবস্থা তো অনেক খারাপ মনে হচ্ছে। মনে হয় উনি এখানেই শেষ হয়ে গেছে, হসপিটালে নিয়ে কোনো লাভ হবে না। আমার মনে হয় কি, এই বিষয়টা তো আপনারা দুজন ছাড়া আর কেউই দেখেননি। আপনাদের আমি কিছু টাকা পয়সা দিয়ে দিই, এই বিষয়টা আপনারা এখানেই ধামাচাপা দিয়ে দেন, কাউকে কিছু বলার দরকার নেই। আমি ওনাকে আগুন দিয়ে জ্বালাই দিতেছি। সেটাই দেন। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন রাজি, তাহলে লোকজন আসার আগে এই কাজটা করে ফেলি। এই তাড়াতাড়ি। এই লোকজন আসবে কিন্তু। এই স্যার স্যার স্যার, আমার ভুল হয় না স্যার। ও স্যার, স্যার গো, আমার কোনো দোষ না, সব দোষ এগো, আমি এগো চাকরি করি স্যার। আরে আপনার তো কিছুই হয়নি,
তাহলে এটা সম্পূর্ণ সাজানো একটা নাটক ছিল। না স্যার, বিশ্বাস করেন স্যার, আমি সত্য কথা কইতেছি। আমি আসলে নাটক করি না, কিছুই করি না। আমার বুলাটা হাসপাতালে মৃত্যু সজ্জায় কাজ চাইতেছে। তারে অপারেশনের লাগে আমার 2 লাখ টাকা লাগবো। আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতাম, তো অনেকের সাথে আমার দেখা হয়। আমারে কয় চাচা, এইভাবে ভিক্ষা করে 2 লাখ টাকা জুটে বুলার চিকিৎসা করতে পারবা না। আমি তোমাকে চাকরি দেই, চাকরি করো, 1 মাসে 2 লাখ টাকা পাইবা। তখন আমি ওনাকে চাকরিতে জয়েন করি স্যার। ঠিক আছে চাচা, আপনি কান্না করবেন না। আমি বুঝতে পারছি আপনি পরিস্থিতির শিকার হয়ে এই ধরনের অপরাধমূলক কাজে যুক্ত হয়েছেন। শুনুন, আমি আপনার ছেলের চিকিৎসার ব্যবস্থা করে দেব। তবে হ্যাঁ, আজকের পর থেকে এই ধরনের কাজ আর করবেন না। আপনি চলে যান, আমি আপনার ছেলের চিকিৎসার দায়িত্ব নিচ্ছি। আর শুনুন, আপনারা দুজন যে সমস্ত কাজ করেছেন এটার কোনো ক্ষমা হয় না। আমি কে তা কি আপনারা জানেন? আমি একজন পুলিশ অফিসার। আপনারা যে অপরাধ করেছেন সেটার শাস্তি আপনাদের অবশ্যই পেতে হবে। আমি এখনই থানায় ফোন দিচ্ছি, থানা থেকে ফোর্স এসে আপনাদেরকে নিয়ে যাবে। না না স্যার, দয়া করে আমার ক্ষমা করে দেন স্যার। কথা দিতেছি, এই ধরনের কাজ আর কখনো করবো না। প্লিজ আমাদের ছেড়ে দেন। এই চুপ করুন, কোনো ক্ষমা হবে না। হ্যালো কনস্টেবল মাহি, আপনি দ্রুত ফোর্স দিয়ে নয়াকান্দি মোড়ে চলে আসুন। ঠিক আছে, ঠিক আছে চাচা, আপনি তাহলে হসপিটালে চলে যান, আমি একটু পরে হসপিটালে চলে আসবো। স্যার আচ্ছা এবারকার মতো আমাকে মাফ করে দেন। এরকম ভুল আমরা এর কোনো না। সেই কাম এই চুপ কর, থানায় ফোন দিয়েছি, ওই তো ফোর্স চলে আসছে। স্যার, আমি গরিব মানুষ স্যার। আমার গাড়ির কাগজপত্র সবই ঠিক আছে স্যার। আমার চাবিটা আটকাইছে, আমার চাবিটা দিতেছে না স্যার। আপনি একটু কই আমার চাবিটা নিয়ে দেন স্যার। এই চুপ থাক, যা স্যারের সাথে কথা বল, যা। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার গাড়ির কাগজপত্র তো সবই ঠিক আছে স্যার। তোর গাড়ির কাগজপত্র ঠিক আছে সেটা মানলাম, কিন্তু আমাদের কাছে ইনফরমেশন আছে তুই তোর গাড়িতে অবৈধ মালামাল টানাটানি করো। তোর গাড়ি যদি এখনো চেক করি অনেক টাকার অবৈধ মাল বাইরিব, তখন তো তুই জরিমানা দিয়ে অকুল পাবি না। স্যার, আমি কোনো অবৈধ মালটাল টানি না স্যার, বিশ্বাস করেন। আমার কাগজপত্র ভালো স্যার। আপনার চাবিটা দিতে কোন স্যার, দয়া করেন স্যার। কারণ সামনে কুরবানি ঈদ, এই ঈদের আগে যদি আমি 2-1টা ক্যাব ট্যাব না দেই তাহলে আমি বউ বাচ্চা নিয়ে কেমনে চলুন স্যার। দয়া করেন স্যার, চাবিটা একটু দিতে কোন স্যার। বেটা চুপ কর, এই তো লাইনে আইছো সেবার, কথা তো বুঝা গেছিস গা। ওই বেটা, ঈদ কি তোর একার রে? আমাকে পুলিশের লিগে ঈদ নাই? আমি যেহেতু কইছি তোর গাড়িতে অবৈধ মালামাল আছে, থাকলেও আছে না থাকলেও আছে, এখন তুই 50,000 টাকা দিয়ে তারপর এখান থেকে যাইতে পারবি। বুঝছিস তো সামনে কোরবানি ঈদ, তোরা যদি 2-4 পয়সা না দেস আমরা কোরবানি দিব কেমনি? স্যার, আমরা গরিব মানুষ, আমরা মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করি। আর সামনে ঈদের মধ্যে আমাকে বয় পোলাবানরা আশায় থাকে আব্বা নতুন জামা দিব, আমাকে 1 টুকরা মাংস খাওয়াইবো। এই বেটা থাম থাম, তোর এই ন্যাকা কান্না শোনার সময় আমার একদমই নাই। মনে করছে তোর লাগাল ফকিরনি আমার এলাকায় কুরবানির গোস্ত নেওয়ার লিগে সিরিয়াল ধরে বসে থাকে। কারণ তোরা যদি আমাকে টাকা না দেস আর আমরা যদি কুরবানি না দিতে পারি তাহলে তোর লাগাল ফকিরনি গো আমরা কুরবানির গোস্ত কেমনে খামো? হ্যাঁ বুঝছ না কেটা? শোন, বড় দেহাটা কুরবানি দেওয়া লাগবো, বুঝছিস তো? সরকারি বেতন পাই, ওই টাকা দিয়ে তোর কুরবানি দেওয়া যায় না। তোর কাছ থেকে উপরে ইনকাম নিয়েই তো আমরা কুরবানি দিব, এটা তো বোঝা লাগবো। বড় দেহাটা গরু কুরবানি দেওয়া লাগবো। 1 রান পাঠামো শ্বশুর বাড়ি, আর 1 রান মনে করছে ভাইরা বাড়ি, তারপর আর 1 রান থাকবো মামার বাড়ি। যে বাকি রান থাকবো ওইটা নিজের কাছে রাখুন, বাদ বাকি মাংস মনে করছে ফকির মিসকিনদের মাঝে বিলাই দিব। দে দে তাড়াতাড়ি 50,000 টাকা দে, সিরিয়ালে মেলা গাড়ি খারাই রয়েছে, আরো ধান্দা করতে দে টাকা ফেলা। আপনি আমাকে মতো ফকিরনির কাছ থেকে আপনি টাকা নিয়ে আপনি কুরবানি দিবেন? আপনি তো স্যার আমাকে ফকিরনি। আপনি তুই এটা কি কইলি ফকিরনির বাচ্চা? তুই আমারে ফকিরনি কইলি? থানায় নিয়ে তোরা এমন শিক্ষা দিমু সারা জীবনে পুলিশের কথা ভুলবি না। এই স্যার, আপনারা আমার গাড়ির চাবি নিলেন কেন? এই চাবি নিব না তো কি করবো? এই রাস্তায় কদিন ধরে রিক্সা চালাস? পুলিশকে কত ট্যাক্স দিছো? ট্যাক্স দিয়া তারপরে হেন্দা রিক্সা নিয়ে যেতে পারবি। স্যার কি কইতেছেন? আমি গরিব মানুষ, রিক্সা চালাই, কয়টা পাই স্যার? আপনাকে টাকা দিব মানে কি কইতেছেন এগুলা? এই বুঝোস না কে? সামনে কোরবানি, কোরবানি দেওয়া লাগবো। এই দশ না কত গাড়ি সিরিয়ালে আটকে রাখছি। ও তোর তো রিক্সা তাই না, ছোট গাড়ি। দেখ তুই 5,000 টাকা দিতে আইবো, দে 5,000 টাকা দিয়ে চলে যাবেন। স্যার আমি গরিব মানুষ, 5,000 টাকা কই পাবো? কই পাবি মানে? টাকা বের কর। আচ্ছা, আপনি আপনার রিক্সা নিয়ে সামনে যান তো, আমি ওনাদের সাথে কথা বলছি। আচ্ছা ম্যাডাম। আচ্ছা,
আপনি এভাবে কেন ওনার কাছে টাকা চাইছেন? এই তুই আবার কে? আমি এখানে কথা বলতেছি গাড়ির ড্রাইভারদের সাথে, তুই একজন সাধারণ পাবলিক, তোর সাথে কথা বলে আমার কোনো লাভ আছে? তোর আমি এত জবাবদিহি কেন করতে যাবো? যাই না, যা। এই স্টপ, ভদ্রভাবে কথা বলুন। এই এখন কি তোর কাছ থেকে আমার ভদ্রতা শিখতে হবে? আর তোর তো সাহস কম না? তুই আমাকে এরকম ভাবে কথা বলতেছিস, পুলিশের পোশাক নিয়ে কথা বলতেছিস। আর তুই যে রিক্সাওয়ালার পাঠাই দিলি, এখন কি রিক্সাওয়ালার টাকা তোর বাপ দিবে? আপনার আইন কি আপনাকে এই শিক্ষা দেয়নি একজন নারীর সাথে কিভাবে কথা বলতে হয়? আপনার আইন কি আপনাকে এই শিক্ষা দিয়েছে যে রাস্তাঘাটে সবাইকে ছোট করে কথা বলতে? আর আপনি এরকম ছোটখাটো রিক্সাওয়ালা, গাড়িওয়ালা সব ড্রাইভারদের দাঁড় করিয়ে কিসের টাকা তুলছেন? কিসের টাকা তুলতেছি মানে? গাড়ির দাঁড় করাইছি, চাঁদা তুলতেছি, সামনে কোরবানির কিছু টাকা ম্যানেজ করতেছি। এইভাবে রিক্সাওয়ালা, গাড়ির ড্রাইভারদের থেকে টাকা না তুলে আপনি রাস্তায় প্লেট নিয়ে ভিক্ষা করলেই তো পারেন। আপনি তো এইভাবে আইনের পোশাককে ছোট করছেন। আইন কি আপনাকে এই অধিকার দিয়েছে যে আপনি ছোটখাটো সব গাড়ির ড্রাইভারদের দাঁড় করিয়ে এভাবে টাকা চেয়ে বসবেন আর টাকা নেবেন? দেখুন, একজন সামান্য রিক্সা চালক, তার মাসিক ইনকামই বা কত? আপনি তার কাছে 5,000 টাকা সেই তখন থেকে চেয়ে যাচ্ছিলেন। উনি এই 5,000 টাকা কি করে দিবে আপনাকে? হ্যাঁ, ঈদ শুধু আপনার, ঈদ কি তাদের জন্য না? এই তুই কে? তুই আমার আইন নিয়ে কথা বলিস, আমার পোশাক নিয়ে কথা বলিস? তুই কি জানিস আমি তোর অবস্থা কি করতে পারি? এই আপনি কে বলুন তো? আপনি এখানে এত কথা কেন বলছেন? আপনাকে আমি পরিচয় দেওয়ার আগে আমি আপনাকে ভালোই ভালোই বলছি, এই ড্রাইভারকে ছেড়ে দিন, ওনার চাবি ওনাকে দিয়ে দিন। আর তুই পুলিশের কাজে বাধা দিস? জানিস তোর অবস্থা আমি কি করতে পারি? আপনি আমার কি করবেন? আজকের পর থেকে এই আইনের পোশাক আপনার গায়ে থাকলে তো আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করবেন। শুনুন, আমি উপর মহলে জানিয়ে আপনার সাসপেন্ডের ব্যবস্থা করব। উপর মহলে ফোন দিয়ে তুই আমরা সাসপেন্ড করবি? এই আমারে সাসপেন্ড করা তুই কে? আমি এই থানার নতুন ওসি। ম্যাডাম, সরি ম্যাডাম, আসলে ভুল করে ফেলেছি, প্লিজ আপনি কিছু মনে করবেন না। চুপ করুন আপনি, ক্ষমা আপনার মুখে মানায় না। আপনার মতো লোক এই পুলিশ ডিপার্টমেন্টে আছে বলেই এই পুলিশ জাতির এত বদনাম। আজকেই দেখুন তো, আপনি যেই সব রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এমনকি গাড়ির ড্রাইভারদের কাছ থেকে টাকা চেয়েছেন, এরা নিশ্চয়ই তাদের বাড়িতে গিয়ে বলবে পুলিশ এভাবে গাড়ি থামিয়ে টাকা হাতিয়ে তোলে, তাই না? এভাবেই তো আমাদের পুলিশ জাতির বদনাম সৃষ্টি হয়েছে। এছাড়া তো আমরা জানি পুলিশ জনগণের বন্ধু। আপনি কি করছেন? জনগণের শত্রু হয়ে দাঁড়িয়েছেন। আবার কি বললেন? এভাবে টাকা তুলে কিনা আপনি কুরবানি করবেন। আচ্ছা, আপনার কুরবানি কি আল্লাহ তাআলা কবুল করবে? আপনার তো ঈদই হবে না। আপনি কি মানুষ নাকি পশু? যাই হোক, আপনার সাথে আমি রাস্তায় দাঁড়িয়ে কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমি আপনাদের দুজনের নামে উপর মহলে কমপ্লেন জানাবো। যাই হোক, ওনার চাবিটা ওনাকে দিয়ে দিন। এই এখনো দাঁড়িয়ে আছিস? থানায় বুঝবো। চাবিটা দিয়ে দে। ম্যাডাম, ম্যাডাম, কমপ্লেন দিবেন না ম্যাডাম,